হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমরা ভীষণ ভালো আছি। আমি বলছিলাম এইমাত্র এখন পুজো দিয়ে উঠলাম, এখন 12টা বাজে। তো এখন আমরা দুপুরের খাবার খেয়ে মানে সকাল দুপুর ওই একই হয়ে গেল, 12টা বাজে যেহেতু বললাম। তারপরে ঘরের কাজ শুরু করলাম, কারণ ওই এখন গোপু সোনা আসার পর থেকে কাজের রুটিনটা আমার কিন্তু অনেকটাই চেঞ্জ হয়েছে। রান্নার পর সব বাসনপত্র থাকে, তারপরে অনেক জামা কাপড় থাকে, সেগুলোকে ধুয়ে তারপরে আগে পুজোটা আগে করে নিই, কারণ গোপু সোনাকে উঠাতে হয়। তো উঠিয়ে তারপর কিন্তু আবার এই টেবিল গোছানো বলো, ফ্রিজের উপরটা গোছানো, এগুলো পরেই করি। এখন আগে যেরকম সব কিছু করে তারপরে স্নান সেরে পুজোটা দিতাম, কোনো সমস্যা ছিল না, কিন্তু এখন আর ওইভাবে আগের রুটিন মতো এখন আর হয় না, চেঞ্জ হয়েছে। এদিকে ফ্রিজের উপরটাকে গুছিয়ে নিলাম। তারপর এই যে এগুলো তো প্রতিদিনেরই কাজ বলতে পারো, প্রতিটা দিন এদিক থেকে ওদিক সমস্ত কিছু ছড়ানো ছিটানো থাকে, সেগুলোকে আবার গুছিয়ে এক জায়গায় রাখতে হয়। আর দু একদিন পর পরই আমাদের ঘরে যেন ভীষণ পরিমাণে ঝুল পড়ে। আর এই দেখো সমস্ত কিছু কিন্তু গুছিয়ে নিয়েছি। এবার চলো বাইরে যাওয়া যায়। এই যে বাইরে বারান্দা ঝাড় দিয়ে নিয়েছি, বাসনপত্র সব উপর করে টেবিলে রেখে দিয়েছি। এবার ঘরটা তো গোছানো কমপ্লিট হয়ে গেল, এবার করতে হবে বাইরেটা। চলো বাইরে কী করছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি। বিকেলে যেটা গুরুত্বপূর্ণ কাজ থাকে সেটা হলো উঠোনটা ঝাড় দেওয়া। সকালে যেরকম থাকে বিকেলেও ওরকম থাকে। তো ঝাড়ু হাতে নিয়ে ঝাড় দেওয়া শুরু করে দিয়েছি। আর লেবু গাছের এখানে কিন্তু খুবই সাবধানে নিচু হয়ে ঝাড় দিতে হচ্ছে। এতটা নিচু হয়ে ঝাড় দিচ্ছি, তারপরেও একটা লেবুর কাঁটা পিঠে টুক করে লেগে গেল। বুঝতেই পারছো, বড় বড় লেবুর কাঁটা, একটু যদি 19 হয় বাস একদম গেঁথে যাবে, সরু সরু একদম। খুব সাবধানে ওই পাশটা ঝাড় দিয়ে নিলাম। আর এমন জায়গাটায় হয়েছে, ওই সাদা ফুলের গাছটা তো পুরো মরেই গেছে। লেবুর ডালটা ভাবছিলাম কেটে দেব, তো ডালটা দেখলাম আবার ফুল এসেছে, তো সেই কারণে আর ডালটা ছাঁটা হলো না। তারপরে চলে এলাম এই যে এই ক্যারেটটার মধ্যে, যেগুলো কার্টুনটার মধ্যে খড়িগুলো ছিল, এখানে শামুকের বাসা করেছে। বড় বড় যে শামুকগুলো হয়, সেই শামুকগুলো দিয়ে পুরো ভর্তি হয়ে আছে। জোগাড় করে রাখে একটু, কখন আবার গ্যাসটা শেষ হয়ে যায়। এ মাসে তো এবারে গ্যাসটা বুক করা হলো না, কারণ সময় শেষ হওয়ার সময় প্রায় চলেই এসেছে। তার আগে কিছুটা খড়ি জোগাড় করে রাখি, আবার সেদিনের মতো যদি রাতে এরকম গ্যাসটা যদি শেষ হয়ে যায় তাহলে কিন্তু অসুবিধা হবে। খড়িগুলো শিশিরে এমনি রাত্রিতে ভেজা হয়ে থাকে, যেহেতু ঠান্ডা কুয়াশা পড়ছে হালকা হালকা। তো তাই দেখো 1 ক্যারেট এরকম খড়ি রেখে দিলাম। আর ঠান্ডার দিন, এখন পৌষ পার্বণ চলে আসছে গাছেই, তো পিঠে টিঠেও খাওয়া যাবে। অনেকগুলো খড়ি বেশ একটু জমেছে, তবে মোটা খড়ি হলে আরও ভালো হতো। এই খড়িগুলো না খুব দ্রুত কিন্তু শেষ হয়ে যায়, মানে পুড়ে যায় খুব। তারপরেই দেখো সন্ধ্যার সময় তোমাদের দাদাভাই আর ছেড়ে চলে যাচ্ছে একটু দোকানে। তোমাদের দাদাভাই আর দিশান দোকানে যাচ্ছে ডিম আনতে। আর আমাদের এখানে শিবডিগির এখানে হচ্ছে রাস পূর্ণিমা যে গেল সেটারই মেলা হচ্ছে। সকালে তো একবেলা খেলাম, সে ভাতটা আছে, সেই পাঁচটা ভাজলেই হয়ে যাবে রাতে একদম। এটা বুনুর জন্য, এটা তোমার জন্য, এটা আমার জন্য, এটা বুনুরটা রাখ, আওয়াজ করো না। বাবা ছেলে এটা দোকান থেকে চলে এলো, ওই ডিম আনতে গিয়েছিল। ছেলেও আবার সঙ্গে গিয়েছিল। কাল তো ছেলের কম্পিউটার পরীক্ষা, তাই আজকে কম্পিউটারই করে আসলো। আর এখানে ডিমটাই যে এমন জায়গায় রাখছিল যে পড়ে গেলেই ফেটে যাবে। তারপর এই যে ভাত ভেজে নিলাম, সকালেরই চচ্চড়ি ছিল, ডালটা নেওয়া হলো না। আর এখানে ডিম ভাজা, ধনে পাতা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ ডলে ভালো করে ডিমের অমলেটটা করেছি। চলো রাতের খাবারটা খেয়ে নিই। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।